জন্য পরীক্ষিত আমল বিপদে দেওয়ালে পিছিয়ে গেছে। আপনার এত বিপদ, এত চাপ আপনার উপর আসছে, এই মুহূর্তে যদি আপনি চারটে আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবেন। সুবহান। চার আমলের এক আমল ইস্তিগফারের আমল। কিসের আমল? ইস্তিগফার বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ রাসূল বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত সংকট, সমস্ত বিপদ থেকে তাকে মুক্তি করে দেবেন। সুবহান। দুই নম্বরে দরুদের আমল। বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে রাসূলের উপর। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে যে ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ তাআলা তার উপরে রহম করে তার সমস্ত বিপদ আপদ দূর করে। তিন নম্বরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বেশি বেশি পড়তে হবে। কারণ এই দোয়ার উসিলায় হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আসছিলেন। যেন এই দোয়া বেশি বেশি। চার নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই চারটি আমল যদি করে বিপদে পড়ে ইনশাআল্লাহ পরীক্ষিত আমল অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আবার মালিক সমস্ত বিপদ থেকে আমাকে ইবাদত করেন। আল্লাহ পারেন না? পারেন না। কদে কুদ রাত্তদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুই মেরা নিগহদার।